নমস্কার বন্ধুরা, পিঙ্কি কুকিং বেঙ্গলি রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপি শিম বাটা। খুব সহজভাবে তোমাদের সঙ্গে আজকে শিম বাটার রেসিপি শেয়ার করব। গরম ভাতে কিন্তু বন্ধুরা খুবই ভালো লাগে। কড়া গরম করে সাদা তেল দিয়ে তেলটা গরম করে কালো জিরে দিয়ে দিয়েছি। কালো জিরে তেলটার মধ্যে নেড়ে তারপর রসুনটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 8-9 কোয়া রসুন নিয়েছি। রসুনটাকে থেতো করে তেলের উপর দিয়ে নেড়ে নিলাম। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একদম সরু সরু করে ছোট্ট করে কেটে নিয়েছি। পেঁয়াজটা নেড়ে শিমগুলো দিয়ে দিলাম। শিমগুলো কিন্তু সরু সরু করে কেটে নিয়েছি। শিমটাকে এবার ভেজে নেব। রেসিপিটি কিন্তু বন্ধুরা খুবই সহজ। স্বাদ অনুযায়ী নুন আর যে যেমন ঝাল পছন্দ করো সেই অনুযায়ী কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে দেবে। শিমের সঙ্গে ভেজে নিতে হবে কাঁচা লঙ্কাটা। নেড়ে চেড়ে ভালো করে শিমটাকে ভেজে নিতে হবে। শিম ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। দেখুন বন্ধুরা, শিমটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। শিলের মধ্যে নামিয়ে নিচ্ছি। এবার শিমটাকে বেটে নেব। গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে হবে। এই শিম বাটা কিন্তু বন্ধুরা খুবই ভালো লাগে আর খুবই কিন্তু সহজ। দেখুন বন্ধুরা, মিহি করে কিন্তু বেটে নিয়েছি। শিম বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। তোমাদের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।